হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল টেকনিক্যাল মানে তোমরা ডিপ্লোমার ছাত্রছাত্রী আছো, মানে ডিপ্লোমার ছাত্রছাত্রী আছো, ডিপ্লোমা বা পলিটেকনিক, তো তাদের একটা ব্যাক রুল যেটাকে বলে ব্যাক রুল বা ইয়ারল্যাক নিয়ে কোশ্চেন আছে। তো তোমাদের ফার্স্ট কোশ্চেন আছে যে দাদা সাপ্লি যে রুলটা আছে সেটা কি, সিস্টেমটা কি, রুল অফ সিস্টেম, ঠিক আছে। তারপর যে ইয়ারব্যাক রুলস যেটা সেকেন্ড, ফোর এবং সিক্স সেমিস্টারের ক্ষেত্রে। দেখো, প্রথমে হচ্ছে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সাপ্লি বা ইয়ারল্যাক জিনিসটা কি। এর আগেও আমি অনেকবার বলেছি, তাও আমি বলে দিচ্ছি। সাপ্লি বা ইয়ারল্যাক বলতে আমাদের ধরো তুমি সব কটাইতে সাপ্লি পেয়ে গেছো, ঠিক আছে। তো সাপ্লি পেয়ে গেছো, তার ক্ষেত্রে তুমি যদি তোমার যে ওভারঅল গ্রেড পয়েন্ট জিপি যদি সামথিং, আমি লাস্টে বলবো তোমাদের সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। তো সাপ্লি বা রুল জিনিসটা কি সেটা তোমাদের ঘরে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মেনলি তোমাদের যখন কেউ সাপ্লি পায় তো সেই ক্ষেত্রে একটা স্টেট কাউন্সিলিং বলতে গেলে একটা রুল অফ সিস্টেম, মানে কারিগরি ভবন একটা তোমাদের ক্ষেত্রে নিয়ম করেছে যে কেউ কোনো ছাত্র যদি ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পায় সেটা থার্ড সেমে ক্লিয়ার করতে পারবে, কেউ যদি সেকেন্ডকে পায় সে ফোর্থে যে ক্লিয়ার করতে পারে, কেউ যদি থার্ডে পায় তো সেটা ফিফথে যে ক্লিয়ার করতে, ফোরে যদি কেউ পায় সিক্সে ক্লিয়ার করতে পারবে। এবং ফিফথে পেলে কি হবে, ফিফথে খেলে গেলে তার জন্যে একটা স্পেশাল সাপ্লিমেন্টারি বা ব্যাকলগ সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়। তো সেইখানে বলতে গেলে সেই ছাত্রছাত্রীরা সেখানে বলতে গেলে সেই রুলকে ফলো করে স্টেট কাউন্সিলিং যে ফলোটা তোমাদের মেনলি তোমাদের দেয় সেটাই হচ্ছে তোমাদের বেসিক্যালি। আমি এত বছর পলিটেকনিকে গেছি, এত বছর পলিটেকনিকে পড়িয়েছি, তো সেই অনুযায়ী আমার একটা বিভ্রান্ত হবে। সিভিল ডিপার্টমেন্টে যখনই যেতাম তো সেই ক্ষেত্রে আমি একটা রুল অফ সিস্টেম দেখেছি, সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি যে সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা আছে সেটা মেনলি তোমাদের যে রুলের মধ্যে সিস্টেম যেটা আমি বলে দিলাম সেই সিস্টেমকে ফলো করে আসছে আজ থেকে নয়, প্রায় বিগত বছর থেকে বলতে গেলে 2024, 2022, একটা রুল অফ সিস্টেমকে কিন্তু ফলো করে কিন্তু স্টেট কাউন্সিলিং কিন্তু একটা সিদ্ধান্ত বলে দিয়েছে কোনো ছাত্রছাত্রী যদি দুটোতেও সাপ্লি পেয়ে যায় সেটার ক্ষেত্রে তার পরের সেমিস্টারে যেয়ে সে ক্লিয়ার করতে পারবে। এবং হচ্ছে ইয়ারব্যাক ধরো সেকেন্ড সেমে যদি পেয়ে যাও তো তার ক্ষেত্রে কি আমি থার্ড সেমিস্টারে যাবো, ডেফিনেটলি তুমি যেতে পারবে, কেননা তোমার সেকেন্ড সেমে যদি সাপ্লি যদি একটা বা তিনটে যদি থাকে তার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে স্টেট কাউন্সিলিং রিভিউ ভেরিফিকেশান প্রসেস স্টার্ট করে, কোনো ক্ষেত্রে বলে যে পরবর্তী যে সেমিস্টারগুলো আপকামিং যে সেমিস্টার আছে সেই সেমিস্টারগুলো যে করতে পারে, কেউ যদি ফোরে পায় সেটাকে সিক্স সেমে যে ক্লিয়ার করতে পারবে। তো এইটাই, ঠিক আছে। এবং হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ দ্য রুল সাপ্লি রুল যে বিষয়টা আছে সেটা নিয়ে আমি লিখেছি, তো সেটা তোমরা দেখো, ঠিক আছে। তো দেখো মেনলি তোমাদের বলতে গেলে দেখো কোনো ছাত্রছাত্রীরা মানে তোমাদের পরীক্ষা কত নম্বরে হয়, 60 নম্বরে, ঠিক আছে। 60 নম্বরে তোমাদের পরীক্ষা হয়, 60 নম্বরে কত পেতে হয়, 40% থাকে। তো ঠিক আছে, 40% তোমাদের ইন্টারনালে থাকে। ইন্টারনালে কী থাকে, 20 নম্বর ফার্স্ট ইন্টারনাল, সেকেন্ড ইন্টারনাল 20, ঠিক আছে, মোট 40 নম্বর। এবং ভাইবা যেগুলো আছে সেগুলো মিলিয়ে বলতে গেলে 10 নম্বর বা 20 নম্বর থাকে। তো মোট 60, ঠিক আছে। তো সেটাই 60 120, ঠিক আছে, মোট 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে তোমাদের, ঠিক আছে, মোট 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে 60 প্লাস হচ্ছে 40, তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 40%, ঠিক আছে। তোমাকে পেতে হবে কত, 24, ঠিক আছে। 60-এর মধ্যে তোমাকে মেনলি কত পেতে হবে, তোমাকে পেতে হবে 24। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ছাত্রছাত্রীরা মনের মধ্যে কনফিউজ আছো যে তোমরা পাস করতে পারবো কি না, দাদা পাস করতে পারবো কি ফেল করে যাব, তো দেখো যারা বলতে গেলে অলরেডি আগের বছরে বলতে গেলে দিতে পারোনি, তো আমি বলবো তোমরা কাইন্ডলি তোমাদের কলেজের সাথে কন্ট্যাক্ট করো, কেননা তোমাদের কলেজই তোমাকে বলতে গেলে ভালো ডিসিশান বা গুড ডিসিশান যাকে বলে সেগুলো দিতে পারবে। দেখো ভাই, তুমি যদি সাপ্লি পেয়ে থাকো তো সেই ক্ষেত্রে তোমাকে ক্লিয়ার করবার জন্য তোমার স্যাররা আছে, ঠিক আছে। এবং সেই সাপ্লিটাকে ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে তোমার, কিন্তু বার করানোর দায়িত্ব হচ্ছে স্যাররা, ঠিক আছে। স্যাররা কিন্তু তোমাকে ফেলে রাখবে না,
কোনো কারণবশত ধরো তুমি 1 বছর গ্যাপ চলে গেছে, তো সেই ক্ষেত্রে 1 বছরের যে গ্যাপ মানে ধরো 2023 বলতে গেলে পরীক্ষাটা দিতে পারোনি, আজকে 2025 তুমি দিতে চাইছো, তো সেই ক্ষেত্রে তোমার একটু মেনটেন হবে। তো কী কারণে করোনি সেটাকে তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে কলেজকে, যে আমার স্যার আমার এতটা শরীরটা খারাপ ছিল, বা তুমি কোনো কারণে কী কারণে তুমি পরীক্ষাটা দিতে পারোনি সেটা তোমাকে কলেজে বলতে হবে। সেই কলেজ এবার যদি প্রাইভেট কলেজ হয় সেই ক্ষেত্রে তোমাকে ছেড়ে দেবে, কিন্তু যদি গভর্নমেন্ট কলেজ হয় সে কিন্তু স্টেট কাউন্সিলিংকে একটা ইমেল পাঠানোর জন্যে একটা তোমাকে একটা বলতে গেলে চিঠি লিখতে হবে তোমাকে কলেজকে। সেই চিঠিটা ফরওয়ার্ড করবে আমাদের স্টেট কাউন্সিলিংকে। তো স্টেট কাউন্সিলিং তখন বলতে গেলে সিদ্ধান্ত নেবে, মেনশান করবে যে অমুক ছাত্রছাত্রীরা অমুক ছাত্র যে 2023 সালে বলতে গেলে 2টো সেমিস্টারে ব্যাক আছে, ফার্স্ট সেমিস্টারে এবং 6th সেমিস্টারে, বা ধরো 3rd সেমিস্টার। তো কাইন্ডলি প্রাইভেট কলেজের সুযোগ একটাই যে তোমাকে তোমার স্যাররা চেনে, তো সেই ক্ষেত্রে তোমাকে বসতে দেবে। আবার মেন হচ্ছে তোমার সাপ্লিমেন্টারির জন্যে স্টেট কাউন্সিলিংকে একটা ইমেল বা মেল পাঠাবে, ঠিক আছে। সেই মেলটা পাঠানোর পর তোমাকে স্টেট কাউন্সিলিং আরেকটা মেল তোমাদের কলেজকে পাঠাবে যে হ্যাঁ আপনার ছাত্রছাত্রীরা যদি আপনার যে ছাত্র পরীক্ষা দিতে চায়, তো আমি কামনা করছি যে আপনারা সেই পরীক্ষাটা যারা দিউনি, যারা দিতে পারোনি, তো তাদের জন্যে স্যাররা রিকোয়েস্ট করবে স্টেট কাউন্সিলিংকে, স্টেট কাউন্সিলিং সেটাকে কাম্য করে তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে দেবে, ঠিক আছে। তো তোমরা মেনলি বুঝে নিলে যে তোমাকে 60-এর মধ্যে কত পেতে হবে, 40% মধ্যে তোমাকে 24 পেতে হবে, ঠিক আছে। 60-এর মধ্যে কত পেতে হবে, 24। সাপ্লি রুলটা যে সিস্টেম রুল, ঠিক আছে, যেটা এতদিন হয়ে আসছে, ঠিক আছে, এরপরেও বলতে গেলে চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো 40 অ্যান্ড 40%, 100-র মধ্যে কিন্তু তোমাকে 100 মানে 100 এখানে 60, ঠিক আছে, এখানে 60, এখানে 40, ঠিক আছে। কত 40, এটা 40টা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে, আর 60টা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে, মাথায় ঢুকে গেল। এক্সটার্নালে তোমাকে পাস করতে হবে, ইন্টারনালে কোনো চিন্তা নেই, ইন্টারনালে তোমাকে কলেজ থেকে পাস করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। কলেজ থেকে হোক বা তোমার ক্লাস টিচার তোমাকে পাস করিয়ে দেবে। কলেজের চিন্তা ছাড়ো, বলতে গেলে তোমাকে যে নাম্বারটা তোমার হাতে আছে মেনলি, এক মিনিট, তোমার হাতে যে নাম্বারটা আছে 60, এই নাম্বারটাকে কিন্তু তোমাকে গ্যাদার করতে হবে, ঠিক আছে, গ্যাদার করতে হবে। 60-এর মধ্যে কত পেতে হবে, 60-এর মধ্যে হচ্ছে 24, ঠিক আছে, 60-এর মধ্যে 24, 60-এর মধ্যে যদি তুমি 30 তোলো তাহলে তো আরও ভালো, ঠিক আছে। এবং হচ্ছে ইয়ারব্যাক যে রুলটা আছে, ধরো 1টা 2টো 3টে 4টে 5টা সাবজেক্টই তুমি ইয়ারব্যাক পেয়ে গেলে, তো তোমার যদি ওভারঅল জিপিএ যেটাকে গ্রেড অফ পার্সেন্টেজ অফ মার্কস যেটাকে বলে 4.0 প্লাস যদি থাকে, 4-এর ওপরে থাকে, 4-এর ওপরে, 4-এর নিচেই থাকলে মানে ইয়ারব্যাক, আর 4-এর ওপরে থাকলে তুমি বলতে গেলে পাস, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যারা আর কোনো কোয়ারি থাকে তো অবশ্যই তোমরা পেড কোর্সের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো, ততক্ষণ ভালো করে সুস্থ।